আমাদের জীবনটা বড়ই আনপ্রেডিক্টেবল। এখানে তুমি যতই প্ল্যান করো, ভেবেচিন্তে কাজ করো, তবুও বেশিরভাগ সময়টা যেটা হওয়ার সেটাই হয়ে থাকে। সো হ্যালো এভরিওয়ান, আমি কমলা। তোমাদের আমার চ্যানেলে সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আরও একটা নতুন পর্ব। চেন্নাইতে আজ আমাদের লাস্ট দিন ছিল। তো কেন জীবনটা আনপ্রেডিক্টেবল বললাম, সেটার কারণ হলো আমরা যেহেতু ছোট বড় মিলিয়ে 12 জন মিলে চেন্নাইতে এসেছিলাম। তার মধ্যে একজন হঠাৎই খুব অসুস্থ হয়ে পড়ে। যেহেতু আমরা সবাই মিলে একসাথে এসেছিলাম, তাই আর কেউ কাউকে ছেড়ে যেতে চাচ্ছিলাম না। যেহেতু ওই কাকিমাটা খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন, তার জন্য তার ছেলে আন্দামান থেকে 2 দিন পরে এসেছিল। তো আমরাও 2 দিন অপেক্ষা করে তারপরেই ওখান থেকে রওনা দিয়েছিলাম। আর এই 2 দিনের লেটটাই আমাদের যে প্ল্যান করা ঘোরার একটা প্ল্যান ছিল, সেটাকে একটু ডিলে করে দিল। যেহেতু আমরা ফ্লাইটের রিটার্ন টিকিটটা করে গিয়েছিলাম, তার জন্যই আরও একটু অসুবিধা হয়ে গেল। তবুও যেহেতু এত দূরে সবসময় আসা সম্ভব হয়ে ওঠে না, যেহেতু এসেছি, তার জন্য আমরা প্ল্যানের কিছুটা হলেও ঘুরে যেতে চেয়েছিলাম। তার জন্য 2 দিন লেট হলেও আমরা আগের প্ল্যানটা কন্টিনিউ করলাম। তো আজকের এখানে চেন্নাইয়ের আমাদের লাস্ট ডে ছিল। আমাদের রাতে যাওয়ার জন্য একটা মিনি ভ্যান বা বাসের অ্যারেঞ্জ করা হয়েছিল, যেটা আমাদের টোটাল ট্যুরটা করিয়ে দেবে। তো লাস্ট দিনে আমি আর মা আজ এখানে চেন্নাইয়ের মার্কেট থেকে মাছ কিনে আনলাম। বাড়িতে আমরা কখনোই দুজনের কেউই মাছ কিনতে যাই না, তবে এটা যেহেতু আমাদের রুমের নিচেই বিক্রি হচ্ছিল, তার জন্য আজ আমরা দুজনেই গিয়েছিলাম। তো এখান থেকে কিছুটা কাতলা মাছ আর একটু চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছিলাম। যে সময়টা থেকেই ভাবি তোমাদের সাথে এখন প্রতিনিয়ত ভিডিও শেয়ার করব, তখনই কিছু না কিছু প্রবলেম হয়ে যায়, যে কারণে আর সেই ভিডিওটা শেয়ার করে ওঠা হয়নি। এই যে আমার ভিডিওগুলি, আমি যেহেতু একটা ফোনে মেমোরি ফুল হয়ে যাচ্ছিল, তার জন্য আমি 2টো ফোনে ভিডিও রেকর্ড করেছিলাম। এখন প্রবলেমটা হলো যে আমার অন্য ফোনের ভিডিওগুলি হারিয়ে গেছে, সেটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আর একটা ফোনে যে আমার ভিডিওগুলি নেওয়া ছিল, সেটা থেকেই কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করব ভেবে আবারও ভিডিওটা এডিট করা শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তবে ভিডিওটা সম্পূর্ণ দেখে যেও। আগের দিন মার্কেটে গিয়ে একটা নতুন সবজি দেখতে পেলাম। এটা আমাদের ওখানে দেখা যায় না। দোকানদারকে জিজ্ঞাসা করলে জানতে পারলাম এটাকে স্কচ বলে, তবে আমরা কখনোই খাইনি এটা। ওখানে দাঁড়িয়ে থাকা একটা আন্টি বলল এটাকে ভেজে খেতে নাকি খুবই ভালো লাগে। তার জন্যই একবার টেস্ট করার জন্য এটাকে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, খেতে খুবই ভালো ছিল। আর এখন রাত্রে আমরা সকলেই এখান থেকে রওনা দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো আমরা কোথায় গেলাম, কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, সেটা দেখার জন্য আগামী ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ততক্ষণের জন্য সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।